দাজ্জালের সবচেয়ে বড় ফিতনা হবে ঈমান। সে তার কৌশল দেখিয়ে লোকদের ঈমান কেড়ে নেবে। সেই সময়ে ঈমানদারগণ যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে সেটি হচ্ছে নিজের ঈমানকে রক্ষা করা। দাজ্জাল এখন কোথায় বিদ্যমান আছে? দাজ্জালের কাছ থেকে আশ্রয় চাওয়ার আদেশ রয়েছে। সঠিক। আমাদেরকে এই কথার আদেশ দেওয়া হয়েছে যে আমরা যেন দাজ্জালের কাছ থেকে আশ্রয় চাই, এবং এটি মানব ইতিহাসে এমন একটি ফিতনা যে এর চেয়ে বড় কোনো ফিতনা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এর কাছ থেকে আশ্রয় চাইতেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের সামনে দাজ্জালের ফিতনার কথা উল্লেখ করলেন, তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ বলেন যে আমাদের হৃদয় কেঁপে উঠেছিল এবং আমাদের এমন মনে হলো যেন দাজ্জাল জান্নাতুল বাকির নিকটে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং তাদের হৃদয় কেঁপে ওঠা এটি এই কারণে নয় যে দাজ্জাল তাদেরকে হত্যা করে ফেলবে বা তাদের ধন সম্পদ লুটে নেবে। তারা তো সবসময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার উপর নিজের প্রাণ ও সম্পদ উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতেন। দাজ্জালের মূল ফিতনা হবে ঈমান। সে তার কৌশল দেখিয়ে লোকদের ঈমান কেড়ে নেবে। সে সময়ে ঈমানদারগণ যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে সেটি হচ্ছে নিজের ঈমানকে রক্ষা করা। অতএব বর্তমান লোকেরা এই কৌতূহলের মধ্যে রয়েছে যে দাজ্জাল কোথায় রয়েছে। কেউ তার ঠিকানা বারমুডা ট্রায়াঙ্গেল বলে, আবার অনেকে অনেক রকমের কথা বলে। ভাই, সেটি গোপন রাখা হয়েছে। শুধুমাত্র সাইয়্যিদুনা তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দ্বীপে পৌঁছেছিলেন। এরপর সেই ব্যাপারটি পুরোপুরিভাবে গোপন করে দেওয়া হয়েছে। অতএব যদি এমনটা হতো যে তার স্থানকে স্পষ্টভাবে প্রকাশ করা হতো বা উল্লেখ করার হতো, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন। কিন্তু তিনি ইঙ্গিত করেছেন যে পূর্ব দিকে বা অমুক অমুক দিকে দাজ্জাল উপস্থিত রয়েছে। এর অর্থ হলো যে তার ঠিকানাকে গোপন রাখা হয়েছে, সেটি আমাদের জানা নেই। তো আমাদের বিশ্বাস রাখতে হবে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমনটা হবে। এখন কখন হবে, কিভাবে হবে, এটি আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন।